হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের একলা স্যার বলছিলাম। তোমাদের আজকে উচ্চ মাধ্যমিক রসায়নের গুরুত্বপূর্ণ টপিক পড়াবো, সেটা হচ্ছে মার্কোনিকভ নীতি। এটা আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে পাওয়া যায় মার্কোনিকভ নীতি। তো মার্কোনিকভ নীতিটা ছিল আমাদের এরকম: অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যুত বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণুযুক্ত কার্বন পরমাণুতে এসে যুক্ত হয়। কি বললাম? যে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যুত বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণুযুক্ত কার্বন পরমাণুতে এসে যুক্ত হয়। আসলে কথা মনে খুব একটা ক্লিয়ার হলো না, বোঝা গেল না। এই সূত্রটা বোঝার আগে বা এই নীতিটা বোঝার আগে আমাকে আগে বুঝতে হবে অপ্রতিসম অ্যালকিনটা কি, এটা আগে আমাকে জানতে হবে। অপ্রতিসম অ্যালকিন কি? দেখো, অপ্রতিসম অ্যালকিনটা হচ্ছে যে দ্বিবন্ধনযুক্ত উভয় কার্বনে যদি সমান সংখ্যক হাইড্রোজেন থাকে তাহলে আমরা এটাকে বলবো অপ্রতিসম অ্যালকিন। আমরা এটাকে বলবো, যদি সমান সংখ্যক থাকে তাহলে আমরা এটাকে বলবো প্রতিসম অ্যালকিন। কি বলবো? প্রতিসম অ্যালকিন। প্রতিসম অ্যালকিন বলবো। আর অপ্রতিসম অ্যালকিন হচ্ছে দ্বিবন্ধনযুক্ত উভয় কার্বনে সমান সংখ্যক হাইড্রোজেন থাকবে না, তার মানে এটা হচ্ছে আমাদের অপ্রতিসম অ্যালকিন। ঠিক আছে? তাহলে মার্কোনিকভ নীতিতে আমাদের কি লাগবে? অপ্রতিসম অ্যালকিন লাগবে। অপ্রতিসম অ্যালকিন লাগবে। এটার নাম কি? এটা হচ্ছে প্রোপিন, এটা হচ্ছে 2-বিউটিন। আবার একটা দেওয়া আছে অপ্রতিসম বিকারক। অপ্রতিসম বিকারক হচ্ছে যে যদি দুটি মৌল ভিন্ন ভিন্ন হয়, যেমন HBr হাইড্রোজেন ব্রোমাইড, এটা হচ্ছে অপ্রতিসম বিকারক। কিন্তু আমি যদি নেই এখন Br2, তাহলে এটা হবে কিন্তু প্রতিসম বিকারক। কেন? কারণ এখানে দুটোই ব্রোমিন আছে, ব্রোমিন বন্ড ব্রোমিন। কারণ এটা হলো প্রতিসম বিকারক, এটা হলো অপ্রতিসম বিকারক। দুইটা কার্বন, দুটো পরমাণু একদম ভিন্ন, যার কারণে এটা অপ্রতিসম বিকারক। তো এই অপ্রতিসম অ্যালকিনের সাথে, এই অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক, এটার বিক্রিয়ায় কোন বিক্রিয়া হবে? যুত বিক্রিয়া, মানে সংযোজন বিক্রিয়া হবে। বিকারের কোন ঋণাত্মক অংশ, অর্থাৎ এই ঋণাত্মক অংশটা যেই কার্বনে হাইড্রোজেন কি আছে, যেই কার্বনের হাইড্রোজেন সংখ্যা কম আছে, অর্থাৎ এই কার্বনের হাইড্রোজেন কম আছে, এইখানে ঋণাত্মক অংশ যাবে এখানে। অর্থাৎ আমরা যদি বিক্রিয়াটা লিখি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস HBr। তাহলে বিক্রিয়াটা কি দাঁড়াচ্ছে? যে এই দ্বিবন্ধনযুক্ত উভয় কার্বনে, এই কার্বনের হাইড্রোজেন একটা, এই কার্বনের হাইড্রোজেন দুটা, তাহলে ঋণাত্মক অংশ Br চলে যাবে কোথায়? এখানে। আর এই হাইড্রোজেন যাবে কোথায়? এখানে। তাহলে যেই হাইড্রোজেন, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যাচ্ছে। তার মানে কি? যেখানেই যেই মাথায় তেল আছে আমরা সেই মাথায় তেল দিচ্ছি। তাহলে এই ঘটনাটাকে আমরা বলতে পারি একটা তেলা মাথায় তেল দেওয়া, তাই না? তাহলে দেখো এখানে উৎপাদ আমরা পাচ্ছি কোনটা? CH3 CH বন্ড CH3, আর এইদিকে আসলে আমাদের Br। এই দেখো Brটা চলে যাবে কোথায়? এই কার্বনে, আর হাইড্রোজেন আসবে এই কার্বনে। ফলে এই উৎপাদ পাওয়া যাবে। আবার মার্কোনিকভের বিপরীত নীতি অনুযায়ী যদি আমরা উৎপাদটা দেখি তাহলে কিন্তু এরকম পাওয়া যায় CH3 CH2 বন্ড CH2 বন্ড Br। তো যেহেতু মার্কোনিকভ নীতি অনুযায়ী উৎপাদ পাওয়া যায় এটা, এটার পরিমাণটাকে আমরা বলতে পারি 90%, এটার পরিমাণটাকে আমরা বলতে পারি 10%। এখন এটার তুমি যদি মেকানিজম দেখো তাহলে মেকানিজমের ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের 90% যে উৎপাদটা পাওয়া যাবে সেই মেকানিজমটা দেখতে হবে। মেকানিজমটা কীরকম হবে? দেখো, CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস HBr। এখানে ব্যাপারটা হবে এরকম যে এই আমাদের দ্বিবন্ধন যে পাই বন্ধনটা আছে, এই পাই বন্ধনগুলো এই কার্বন টেনে নেবে। ফলে এই হাইড্রোজেনটা এখানে আসবে, এই হাইড্রোজেনটা ওইখানে গেলে দেখো বন্ধনটা দাঁড়াচ্ছে এরকম CH3 CH বন্ড CH প্লাস এই কার্বনের মাথায় প্লাস হয়ে যাবে, তখন ওটা কার্বোক্যাটায়নে পরিণত হবে। পরবর্তীতে এই বিআরটা চলে যাবে এখানে। ফলে দেখো আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া যাবে কিন্তু CH3 CH, অর্থাৎ যাকে বলা হচ্ছে 2, নাম কি এটা? 2 ব্রোমো প্রোপেন। কি নাম? 2 ব্রোমো প্রোপেন। এই ছিল তোমাদের মার্কোনিকভ নীতি এবং এটার শর্টকাট একটা মেকানিজম। ঠিক আছে? ভালো।